রাত তখন প্রায় ১২টা। চারদিকে নিস্তব্ধতা, কেবল দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। রিয়াদ সেদিন বাধ্য হয়ে গ্রামের শেষ প্রান্তের পুরনো রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। গ্রামের মানুষজন ওই রাস্তা এড়িয়ে চলে, কারণ সবাই বলে ওখানে নাকি মাঝরাতে কেউ একজন ডাকে। এই শুনছ? প্রথমে রিয়াদ ভাবল হয়তো ভুল শুনছে। সে হাঁটা থামালো না, কিন্তু আবারও সেই কণ্ঠ, এই একটু দাঁড়াও। এবার স্পষ্ট শুনতে পেল, গলা যেন খুব কাছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রিয়াদের বুক ধড়পড় করতে লাগল, তবুও সাহস করে পিছনে তাকালো। অন্ধকার ছাড়া কিছুই নেই। সে দ্রুত হাঁটা শুরু করল। হঠাৎ তার মোবাইলের লাইট নিজে নিজেই নিভে গেল। চারপাশে একেবারে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই তার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস। আমাকে দেখবে না? রিয়াদ চিৎকার করতে গিয়ে গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে লাগল, কিন্তু যত দৌড়ায় মনে হয় কেউ ঠিক পেছনেই হাঁটছে। পায়ের শব্দ, তার সাথে মিলিয়ে আরেকটা পায়ের শব্দ, টপ টপ টপ। হঠাৎ সামনে একটা ছায়া দেখা গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, লম্বা চুল, মুখ দেখা যায় না। রিয়াদ থেমে গেল। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখ নেই, শুধু কালো ফাঁকা জায়গা। তারপর সেই ছায়া এক পা এগিয়ে এলো। তুমি তো আমার ডাকে সাড়া দিয়েছ। রিয়াদের পা নড়ছে না, শরীর যেন জমে গেছে। হঠাৎ তার মোবাইল আবার জ্বলে উঠল। আলোটা ছায়ার মুখে পড়তেই ছায়াটা হঠাৎ উধাও। রিয়াদ মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। সে জ্ঞান ফেরার পর শুধু একটাই কথা বলছিল, ও এখনও ডাকছে, তোমরাও শুনতে পাচ্ছ না? সেই রাতের পর থেকে গ্রামের অনেকেই বলে মাঝরাতে ওই রাস্তায় গেলে আজও সেই কণ্ঠ শোনা যায়। এই একটু দাঁড়াও। সুমন নতুন একটা বাসায় উঠেছে, শহরের একটু বাইরে, নিরিবিলি জায়গা। বাসাটা সস্তায় পেয়েছিল, তাই বেশি কিছু না ভেবেই নিয়ে নেয়। প্রথম রাতেই কিছু অদ্ভুত লাগলো। রাত 1টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন তার জানালায় টোকা দিচ্ছে, টক টক টক। সুমন উঠে বসল, জানালার দিকে তাকালো। পর্দা টানা, বাইরে কিছু দেখা যায় না। সে নিজেকে বোঝালো হয়তো বাতাস। আবার শুয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর আবার টক টক টক, এবার একটু জোরে। সুমন ধীরে ধীরে উঠে জানালার কাছে গেল, হাত বাড়িয়ে পর্দা সরালো। কিছুই নেই, বাইরে ফাঁকা রাস্তা, একটা বাতিও নেই। সে একটু হাসল, ভয় পেয়ে যাচ্ছি নাকি? পিছনে ফিরে বিছানায় বসতেই টক টক টক। এইবার শব্দটা তার একদম পেছন থেকে। সে জমে গেল, ধীরে ধীরে পিছনে তাকালো। জানালার ভেতর থেকে কেউ টোকা দিচ্ছে। পর্দার ভেতর দিয়ে একটা হাত দেখা যাচ্ছে, লম্বা, কালো, অস্বাভাবিক আঙুল। সুমন চিৎকার করতে পারছিল না, গলা শুকিয়ে গেছে। হাতটা ধীরে ধীরে পর্দা সরালো। একটা মুখ বের হলো। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, ঠোঁট কাঁপছে। আমাকে ঢুকতে দাও। সুমন দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সারা রাত সে বাইরে কাটালো। পরদিন সকালে বাড়িওয়ালাকে সব বলল। বাড়িওয়ালা চুপ করে রইল। তারপর ধীরে বলল, আগের বাড়িটাও একই কথা বলেছিল। সে বলেছিল জানালার ভেতরেই কেউ থাকে। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে সে এখন কোথায়? বাড়িওয়ালা একটু হাসল। ও তো বেরোতে পারেনি। সেই দিনই সুমন বাসা ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো ঘরের দিকে তাকিয়ে দেখে জানালার পর্দা একটু সরে আছে, আর ভেতর থেকে কেউ তাকিয়ে আছে তার দিকে।